ভালোবাসার আগুন জেলে কেন তুমি। বং রন অনেক আগেই মারা গেছে। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। ওই জন্য তোমাদের আমি বলি গাঁজা কম খাও, দারু খাও, নেশা লাগবে বাড়ি এসে ঘুমায় পড়বা। আর গাঁজা বেশি খেলে তো বুঝতেই পারছো রনের মতো এমন ভাট বকবে, রক্ত খারাপ। বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ রে, তোর রক্ত ভালো আর অন্যের রক্ত খারাপ। তা বলছি তুই কি ডক্টর নাকি ভ্যাম্পায়ার যে লোকের রক্ত টেস্ট করে বেরোস? ছি বে। সালা এই মালি 2 বছর আগে ভালোবাসা নিয়ে কতই না জ্ঞান, আর এখন পোঙ্গা। যাকে ভালোবাসো তাকে যত রকম ভাবে পারো আগলে রেখো। So welcome to most overrated couples roast everybody. ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय চ্যানেল। তো দেখো ভাই, এদেরকে ওভাররেটেড বলার পেছনে কারণ আছে। একটা সময় মানুষ এদের ভালোবাসার এক্সাম্পল দিত, এখনো দেয়, দিচ্ছে। ওই রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে পরিস্থিতি হারাতে চাইছে, কিন্তু আমি হারতে চাইছি না। তুই গাজার নেশা থেকে একবার বেরিয়ে দেখ, তুই হেরে গেছিস। আর কি বললো, ওই রাস্তায় দাঁড়িয়ে আছি। আবে ঝাঁটু, তোর পরিস্থিতি কি রাস্তা দিয়ে আসে নাকি? আজকাল মোটিভেশনের নামে সবাই দিচ্ছে জ্ঞান, আজকাল মোটিভেশনের নামে সবাই দিচ্ছে জ্ঞান। তা বলছি গুটা কিসের খাবি, কমট নাকি বাংলা প্যান? খারাপ সময়ও কেটে যায়, শুধু মনে থাকে খারাপ সময়ে বদলে যাওয়া প্রিয় মানুষের অভিনয়। এই ডিপ্রেশন ওয়ার্ডটাকে এখন এত বেশি শোনা যাচ্ছে, আজ থেকে 4-5 বছর আগে এর কোনো এক্সিস্টেন্সই ছিল না। বাট ডিপ্রেশনটা ছিল। দিন দিন যত মোটিভেশনাল স্পিকারের সংখ্যা বেড়েছে, মানুষ তত বেশি ডিপ্রেশনে যাচ্ছে। বং রন অনেক আগেই কেন মারা গেছে। এখন নিজের ভিডিওগুলো দেখ, জ্ঞান। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। তোদের যা সম্পর্ক তাতে লোকের কথা শোনা লাগবে না। তোরা নিজেরাই এমন সম্পর্কে ছিলিস যেখানে নিজেরাই নিজেদের সম্পর্ক ভাঙার কারণ। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। বলছি কি পল্টু, আমার না আর্জেন্ট ও পজিটিভ রক্তের খুব দরকার রে, একটু ব্যবস্থা করতে পারবি ভাই? আরে পাগলা এভাবে বলছিস কেন আমার টাইমে? আরে ভাই থ্যাংক ইউ। তোর কি ও পজিটিভ? না না, তবে আমার রক্ত খুব ভালো। তোর ভালো রক্ত আমি কোথায় বুঝবো, লাগবে আমার ও পজিটিভ। আমার রক্ত খুব ভালো। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। আচ্ছা, ভালোবাসা বই আর ভুল বোঝাবুঝি একটা পৃষ্ঠা। নে তোদের পৃষ্ঠাই ছিঁড়ে দিলাম। মানুষ সদ্য সদ্য প্রেমে বলে একটা চুলকানি ওঠে না, সব করে লেঙ্গে হয় তেরে লিয়ে। চুলকানি মিটে গেছে। আমারও সেম এবছর ভালো মুহূর্ত একটু তো আছে, তার মধ্যে খারাপ মুহূর্তগুলো বেশি। হ্যাঁ, বিগত 3 বছর ধরে এদের একই নাটক, কখনো ব্রেকআপ, কখনো প্যাচ আপ, কখনো ডিভোর্স। তা বলছে এটা তোদের রিলেশন নাকি কোনো রেলওয়ে স্টেশন? এত লাইন কে চেঞ্জ করে ভাই? সত্যি বলতে প্রথম এদের রিলেশন দেখে ভালো লাগতো ভাই, যে যাক কারো তো ভালোবাসা পূর্ণতা পেল। ও বাবা, এদেরও সেম মেরি বালি আলাগ হে কাট গাই। তো এখন সেরাই মজা লাগছে ভাই। হে ভগবান তেরি লীলা अपरंपार है। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। ও কি মিথ্যে বলে রে ভাই, সারা মিলিয়ন্স ভিউজ নিয়ে চলে গেল আর বলে কোনো ইনকাম ছিল না। বলছি বুনু একটু শুনো, কত ভিউজে কত আরপিএম আমরা জানি। হ্যাঁ, বাড়ি আইফোন ওসব কি ডাকাতি করে বানিয়েছিলে নাকি? হ্যাঁ, তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল বললে আমার একজনের কথাই মাথায় আসে ভাই। আমার তো মনে হয় এই বিন্দাস আছে, মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন, সেই জন্য আমাকে বেশ। মাঝে মাঝে তো মনে হয় এটা সোশ্যাল মিডিয়া কম হাইকোর্ট বেশি। সবাই সবার দিকে স্টোরি শোনাই যাচ্ছে রে ভাই, আর আমরা জাজ রায় দেব। ভাগ সালারা, সালা যখনই ভাবি যে নতুন কিছু ট্রাই করব, তখনই নয় কারো ডিভোর্স, নয়তো কারো ব্রেকআপ। আরে আমরা কি অতই বেল্লা যে তোদের এসব ভাষণ শুনবো? পল্টু এটা কাট করে দিস ভাই। এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি? না দূর, অত টাকার গাঁজা তুই খেতে পারিস? সিরিয়াসলি বলতে এদের সম্পর্কটাকে আমি ম্যাচিওর ভাবতাম, যে আদার্স যারা আছে তাদের থেকে অনেক ডিফারেন্ট। এরা ডিফারেন্ট তো আছে ভাই। সোশ্যাল মিডিয়া এমন একটা নেশা যেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইবটাই আগে। একে যখন আমি ফার্স্ট দেখি যে হাতে সিগারেট নিয়ে,
তা আমি ঠিক বুঝে গেছি, শালা দু প্যাক মেরে এসছে। বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না, আর তার জন্যই এই ভিডিওটা করা। আরো অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে। ভাই তোর কষ্ট হয়েছে আর তুই সিনেমেটিক অ্যাঙ্গেলে ভিডিও শুট করছিস, মানে কি বলবো, যাই হোক। তা থেকে অডিয়েন্সরা তোর কষ্টটা বেশি ফিল করতে পারবে। ভাই কখনো এই অ্যাঙ্গেল তো কখনো এই ক্রেজি ভাই, বললাম না, লাইক শেয়ার সাবস্ক্রাইব ম্যাটার্স। তুমি হিরো হবা। তুমি যেটাই স্বপ্ন দেখছো না কেন, তুমি সেটা পূরণ করতে পারবে যদি তোমার মনের ইচ্ছা থাকে। শুধু মাথায় রাখতে হবে মানুষের ক্ষতি করব না, আর কোনো খারাপ কাজ করব না। এই এক জ্ঞান বাপি, সারা চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, তাও জ্ঞান। বলছি মনা, রিয়েল লাইফটাকে এত প্রায়োরিটিস না দিয়ে রিয়েল লাইফে একটু ফোকাস করলে মেবি জল এত দূর গড়াতো না। সালা এদের জীবন তো দেখছি জি বাংলা সিরিয়ালের চেয়েও কমপ্লিকেটেড, সাসপেন্সেই ভরা। এবার কি হবে, এবার কি হবে, কে কাকে বটি নিয়ে ধাবড়াবে ভাই। স্নান করে চলে এসেছি, এবার একটু ক্রিম মাখবো, তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব সকালবেলা আমি কি কি বানিয়ে খাই। আর এতদিন আমাদের যে বানিয়েছো সেটা, এদের এমন স্টোরি দেখে আমি নিজে ট্রমাতে আছি ভাই। আমারটা নয় ফাইনাল, এদের তো ভাই পয়সারও কোনো কমতি ছিল না। এই কে বলেছিলিস রে মানি ক্যান বাই হ্যাপিনেস? হ্যাপিনেস তো পোঙা হয়ে গেছে ভাই এদের। তো বন্ধুরা, টাকা আমাদের নিডস পূরণ করতে পারে, হ্যাপিনেস নয়। সো বি হ্যাপি অলওয়েজ। আর মেয়েরা, তোমাদেরকে বলছি, তোমাদের যদি এমন কোনোদিন মন খারাপ লাগে, আমি পিন কমেন্টে আমার নাম্বারটা দিয়ে রাখলাম, আমি সবসময় অ্যাভেলেবেল। একজন ফেমাস মানুষ, ঠিক আছে, মানে আমাদের রন দাদা, তার সাথে সে ইয়ে করে নিয়েছে, আর তোমার সাথে এইটা কাটানোর জন্য মানে ফেমাস নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। দলদলেও মনে হয় এতটা গভীরতা থাকে না যতটা প্রীতির রিলেশনে আছে। বাট ওই মেয়ে, ওর জন্য সব মা। ভিকটিম কার্ড আছে ভাই ওর কাছে, চোখের জল। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। এ কেউ একে আর 2 চিলিম গাঁজা দে রে টানুক, শালার অর্ধেক মাথা গেছে, পুরো হয়ে যাক। একটা সময় যার সামনে থাকতে ভালো লাগতো, আর এখন তার পিঠ পিছে এমন কথা। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ অনেক ভালো। দিদি বটি নিয়ে ধাবড়ায়, তুই সেটার ভিডিও বানাস। দেন দিদির শাশুড়ি মারা গেছে, দিদি সেটার ভিডিও বানাচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই বল। তোদের রক্ত মেবি মেড ইন চায়না, যার জন্য তোদের সম্পর্ক বেশি দিন যায় না। এখানে সবকিছু কপালে থাকলেই পাওয়া যায় না, কিছু কিছু জিনিস কেড়েও নিতে হয়। যেমন তুই নিয়েছিস প্রীতির চ্যানেল। চাইলে আমিও বিক্রি করে দিতে পারি আমার মনকে খেলনার বাজারে, কিন্তু কি করব বলো, ভাঙা খেলনার চেয়ে ভালো দাম পাওয়া যায় না। এই শালা নেতা আর এই জ্ঞানদাতা, এদেরকে বিশ্বাস করা আর গার্লফ্রেন্ডকে টাকা দেওয়া দুটোই সমান, তিনটেই সমান। রিটার্ন শুধু কথা। আমিও বিক্রি করে দিতে পারি আমার মনকে খেলনার বাজারে। তোমরাই বলো ভাই, মনকে কি বিক্রি করা যায়? তাও যদি আমারটাই শালা 4 বছর ধরে ইউজলেস, আমি বিক্রি করতে চাইছি। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। জামাইবাবুর চাকরি এক্সপোজ করেছিস, দেন প্রীতির চ্যানেল ঝাঁপিয়েছিস। মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। কাশ আমি আমার এক্স কে এমন এক্সপোজ করতে পারতাম। তো দেখো ভাই, আমি কোনো মহান জ্ঞানবাপী নয় যে ভালোবাসা নিয়ে জ্ঞান দেব। সো সঠিক মানুষের সাথে হলে তো ভালোই, আর ভুল মানুষের সাথে হলে জিন্দেগি ঝাড়বা ফির भी ঘামানবা। সো আজকের মতো বাই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব।